আর্জেন্টিনা কি এবার ফাইনাল খেলতে পারবে? দেখুন, কেপ ভার্দে ম্যাচের পর এই আলোচনাটা বেশ হচ্ছে যে আর্জেন্টিনা যেভাবে খেলতেছে এভাবে কি এবারকার ওয়ার্ল্ড কাপের ফাইনালে তারা উঠতে পারবে? তো প্রশ্নটা বারবার উঠতেছে এই কারণে আর্জেন্টিনার এবারকার খেলার ধরন এবং গতি, তাদের যে পারফরমেন্স, ডিফেন্স, মিডফিল্ড সবগুলোই বেশ বিতর্ক বা সমালোচনা চলতেছে এগুলো নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে আর্জেন্টিনার জন্য ফাইনাল খেলাটা কতটা আ কঠিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আর্জেন্টিনার যদি আমরা ২০২২ সালের টিমটা অ্যানালাইজ করি বা এই যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো তারা, কিভাবে তারা চ্যাম্পিয়ন হয়েছে? সেই বিষয়টি আপনাদেরকে আগে বুঝতে হবে। দেখুন, আর্জেন্টিনা ২০২২ ওয়ার্ল্ড কাপে এসেছিল কোপা আমেরিকা এবং ফিনালিসিমা টুর্নামেন্ট জিতে এবং সেই টুর্নামেন্টগুলোতে আর্জেন্টিনা একটা টিম ওয়াইজ খেলছে। এখন এবারকার ওয়ার্ল্ড কাপে যেমনটা মনে হচ্ছে যে মেসিময় আর্জেন্টিনা, তো সেই টুর্নামেন্টগুলোতে কিন্তু মেসিময় আর্জেন্টিনা মনে হয়নি। তো আপনি যদি দেখেন আ বা কোপা আমেরিকা ২০২১ কিন্তু লাউতারো মার্টিনেজ অনেকগুলো গোল করেছিল। মেসিও গোল করেছে। কিন্তু মার্টিনেজ গোল করছে, আরও অন্যান্যরাও গোল করেছে। এবং আর্জেন্টিনা কিন্তু সেই যে গোলকির উপর বা গোলকিপারের উপর ডিপেন্ডেবল ছিল। যেমন লাউতারো মার্টিনেজ কিন্তু কলম্বিয়া সহ বেশ কয়েকটা ইকুয়েডর ম্যাচে কিন্তু কোপা আমেরিকা সেভ করছে। তো স্বাভাবিকভাবে সেখান থেকে তারা উঠে আসে এবং তারা আ সেখানে তাদের একটা বড় রাইট ব্যাক ছিল ডি মারিয়া। তো এই জায়গাটা এবার কিন্তু ঘাটতি অনেকটা রয়েছে, দেখা যাচ্ছে ঘাটতিটা। এবং পাশাপাশি আমরা ২২ সালে যদি দেখবেন টুর্নামেন্টে আর্জেন্টিনা ভালো খেলছে, তার পিছনে অন্যতম কারণ হচ্ছে আলভারেসের ভালো পারফরম্যান্স এবং গোল মেকিং। আলভারেস কিন্তু সেই টুর্নামেন্টে অনেকগুলো গোল করেছে এবং মেসি প্লান্টিগুলো বাদ দিলে মেসির চাইতেও কিন্তু আলভারেস অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল এবং অনেক ভালো খেলছিল। তো এবার কিন্তু আলভারেজের সেই যে ঝলক বা সেই যে গতিময় ফুটবল, যেখানে কয়েকজনকে খেলোয়াড়কে কাটিয়ে নিয়ে সে একাই গোল করেছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে। তো সেই ম্যাচটা দেখলে কিন্তু বোঝা যায় যে তখনকার আলভারেজের যে পারফরমেন্স এবারকারের সেটা মিসিং। পাশাপাশি এনজো ফার্নান্দেজ একটা গোল মেকিং ছিল ২০২২ ওয়ার্ল্ড কাপে এবং খুবই সুন্দর, সুন্দর পাস এবং অ্যাটাকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেটা কিন্তু এবার খুব একটা দেখা যাচ্ছে না। তো আমরা যদি সেখানে নিয়মিত আলভারেজ বা মার্টিনেজ, বিশেষ করে লাউতারো মার্টিনেজ প্রত্যেকটি ম্যাচে খেলতেছে। কিন্তু কোনো ইমপ্যাক্ট ফেলতে পারতেছে না। তো লাউতারো মার্টিনেজকে যদি বসিয়ে নিকো পাসকে খেলানোর গোল বা গেম টাইম দেওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় যে ভালো হবে। তো এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তারা আ সেই যে গতিময় ফুটবল সেটা কিন্তু এখন পর্যন্ত খেলতে পারেনি আর্জেন্টিনা। তো এছাড়াও আরেকটা কারণ হচ্ছে আর্জেন্টিনা এখনও কিন্তু স্পেন, জার্মানি বা ফ্রান্স বা ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোর সাথে এখনও তারা ম্যাচ খুব একটা খেলেনি। তো সামনে তাদের সেই ম্যাচগুলো পড়বে। তো সেক্ষেত্রে তাদের জন্য কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে সেটা সেটা কিন্তু সময় বলে দেবে। কিন্তু এই টিমগুলোর বিরুদ্ধে খেলতে গেলে আপনাকে কিন্তু এই স্বাভাবিক আ ব যে টুর্নামেন্ট চলতেছে এই টুর্নামেন্টের মতো খেললে কিন্তু টুর্নামেন্ট থেকে বের হয়ে যেতে হতে পারে। তো ফাইনাল খেলা আর্জেন্টিনার জন্য অনেক বেশি কঠিন এবার। এবং আর্জেন্টিনা যদি উম আবার কামব্যাক করে, তো কামব্যাকটা কেমন সেটা হচ্ছে আর্জেন্টিনাকে স্পিডি ফুটবল খেলতে হবে। কিছুটা হলেও যেহেতু পাস ফুটবলে বিখ্যাত বা পাসিং খেলায় আর্জেন্টিনা সুন্দর। তার পাশাপাশি স্পিডি একটা ফুটবল খেলতে হবে। যেটা ২০২২ সালে আমরা যদি দেখি আলভারেজ খেলছিল, ফার্নান্দেজ খেলছিল, এনজো ফার্নান্দেজ খেলছিল। তো ওই জায়গাটা ঘাটতি রয়েছে এবার এবং সেটা যদি শেষ পর্যন্ত টুর্নামেন্টে পূরণ করা হয় তাহলেই কেবল আর্জেন্টিনার পক্ষে ফাইনাল খেলা সম্ভব। এছাড়া কিন্তু ফাইনাল খেলা অনেক বেশি কঠিন একটি কাজ হবে। আমরা এছাড়া যদি দেখি ২০২২ সালে আর্জেন্টিনা যে ফাইনাল খেলছে তার আগে যে ম্যাচগুলো তারা খেলতে হয়েছে নকআউট পর্বে। তো সেখানে অস্ট্রেলিয়ার একটা বাধা ছিল, খুব হাই ইনটেনসিটি এবং খুবই কম্পিটিটিভ একটা ম্যাচ হয়েছিল এবং পাশাপাশি আম নেদারল্যান্ডস ম্যাচটা যদি আমরা দেখি সেখানেও কিন্তু খুবই কম্পিটিটিভ একটা ম্যাচ হয়েছিল। শেষ পর্যন্ত প্লান্টি শুটআউটে নির্ধারণ করা হয়েছিল। তো আর্জেন্টিনার এই সক্ষমতা বা অভিজ্ঞতাটা আছে যে পেসার ম্যাচকে বের করে নিয়ে আসার। তারপরেও কিন্তু সবসময় কিন্তু সেই সুযোগটা থাকে না বা সেই জিনিসটি ঘটবে না যে সবসময় ম্যাচ থেকে বের হয়ে আসতে পারবে। তো সেক্ষেত্রে আর্জেন্টিনার খেলার গতিটা কিছুটা চেঞ্জ করা প্রয়োজন এবং তাদের ট্যাকটিক্স এবং টেকনিকে পরিবর্তন আনার দরকার। লিওনেল স্কলানি এই বিষয়টি খুবই ভালো জানেন। তো সেইভাবে আর্জেন্টিনাকে খেলতে হবে। যদি আর্জেন্টিনা ফাইনাল খেলতে যায় তাহলে তাদেরকে এই গতানুগতিক ফুটবল থেকে বের হয়ে তুলনামূলক একটু হলেও স্পিডি ফুটবল খেলতে হবে। পাস ফুটবল একটা ফুটবলের সৌন্দর্য ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি তাদেরকে
আবার সেই গতিময় ফুটবলটা খেলতে হবে। তাহলেই কেবল আর্জেন্টিনার পক্ষে ফাইনালে পৌঁছানো সম্ভব। তো আপনার কাছে কি মনে হয় যে শেষ পর্যন্ত আর্জেন্টিনা টুর্নামেন্টে কতদূর যাবে? ফাইনালে উঠতে পারবে কিনা? সেটি কমেন্ট করবেন এবং যারা আর্জেন্টাইন ফ্যান আছে তারা আসলে কি মনে করেন? তো আমার দৃষ্টিতে যতটুকু মনে হয় যে আর্জেন্টিনা সেমিফাইনালে প্রতিপক্ষ হইতে পারে ইংল্যান্ড। যেই ম্যাচটা আর্জেন্টিনার জন্য খুবই কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। তো সেই ম্যাচটি দেখার পরেই বোঝা যাবে যে আসলে আর্জেন্টিনা টুর্নামেন্টের ভাগ্য কী। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং আপনারা আপনাদের প্রেডিকশন আমাদের কমেন্ট বক্সে জানান। আর ভিডিওগুলো ভালো লাগলে অফসাইড স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে